নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি এই দেখুন, চিতল ডাঁটা। এটাকে আমরা বলছি চিতল ডাঁটা, অনেকে আবার বলেন ওলের ডাঁটা। চিতল ডাঁটা বলে এই কারণে, এর গায়ের উপরে দেখুন ঠিক চিতাবাঘের গায়ে যেরকম ছিটছিট থাকে, আর এই ডাঁটাগুলোর গায়েও সেরকম ছিটছিট, সেই কারণে একে বলা হয় চিতল ডাঁটা। তাহলে চলুন, ডাঁটাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নিই। এই দেখুন, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে কাটার জায়গা নেই, তাই আমি ঘরের ভেতরেই প্লাস্টিক পেতে নিয়েছি কাটবো বলে। তার কারণ প্লাস্টিক না পাতলে ওর রস যদি নিচে পড়ে দাগ দাগ হয়ে যাবে, তাই আমি প্লাস্টিক নিয়ে নিলাম। আর এই দেখুন, হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। যদি চুলকায় রস লেগে, আর তেল লাগানো থাকলে কিন্তু রসটা লাগবে না আর চুলকাবে না। তাহলে চলুন এবার আমি কেটে নিই। প্রথমেই বলে নিই, ডাঁটাগুলো কিন্তু অনেক বড় ছিল। আমি প্রথমে কেটেছি দু টুকরো করে, তারপরে সেটাকে ধুয়েছি। এবার আরও ছোট করে নিয়ে আমি এটা ছাল ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবগুলোকে একদম এইভাবে একদম সাইজ মতন একই মাপে কেটে নেব। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো চিতল চিংড়ি। এটার নাম যেহেতু চিতল ডাঁটা আর তার সঙ্গে পড়বে চিংড়ি মাছ, এই কারণে নামটা হচ্ছে চিতল চিংড়ি। তাহলে চলুন, চিতল চিংড়ি করতে কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা কিন্তু ঝাল ঝাল হবে, তাই এতে বাটা লঙ্কাও দেবো, গুঁড়ো লঙ্কাও দেবো, আবার কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ একদম পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা, আদা, রসুন আর জিরে বেটে নিয়েছি। তাহলে চলুন এবার কিন্তু বাকি অংশটুকু কেটে নিয়ে রান্নার কাছে যাব। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, আর তারই সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিতল ডাঁটাগুলো। এগুলো আমি হালকা লবণ জলে ভাপিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এই দেখুন, সুন্দর ভাপানো হয়ে গেছে চিতল ডাঁটাগুলো। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। এবার আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে। এর সাথে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা একটু বেশি করে দিলে টেস্টটা বেশি হয় আর গন্ধটাও খুব সুন্দর বের হয়। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, যেন রঙটা সুন্দর হয়। তাই মশলাটাকে সামান্য নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেহেতু ভাপানোর সময় একটু লবণ দেওয়াই ছিল। এবার দিয়ে দিচ্ছি অল্প। এটাকে এবার আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
রান্নাটা একটু ঝাল ঝাল হবে, তবেই টেস্ট হবে বেশি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা চিতল ডাঁটা। বন্ধুরা, যখন মশলার মধ্যে চিতল ডাঁটা দেওয়া হয়ে যাবে তখন কিন্তু স্টিমটা একটু বেশি জোরে দিয়ে দেবেন আর ঘন ঘন নাড়বেন, তা নাহলে জল ছাড়তে শুরু করবে, সেটা কিন্তু গলে যাবে। এটা কিন্তু গলে গেলে টেস্ট লাগবে না, একটু গোটা গোটা থাকবে। এই দেখুন, কথা বলতে বলতে আমি যে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি, এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। বন্ধুরা দেখুন রান্নার কালারটা কি সুন্দর হয়েছে। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন। এই দেখুন রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো ভাজা ভাজা মতন করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, চিতল চিংড়ি কিন্তু অত্যাধিক টেস্টি একটা রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, একবার খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর এটা যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে তো কথাই হবে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।